নমস্কার বন্ধুরা, কুকিং অ্যান্ড ইটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমি ময়দা নিয়ে নেব। এখানে আমি 700 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ চিনি। চিনি দিয়ে ময়দার সাথে লবণ ও চিনি খুব ভালো করে মিশিয়ে দেবো। ময়দাটা আমি নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়েই মাখাবো। আমার লবণ আর চিনি ময়দার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিচ্ছি তেল। আমি এখানে 3 চামচের মতো সাদা তেল দিয়েছি। সাদা তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই ময়দার মধ্যে সাদা তেল দিয়ে সাদা তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে কচুরিগুলো খুব খাস্তা হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দা মাখিয়ে নেব। আর তোমাদেরকে আমি আগেই বলেছি আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়েই ময়দা মাখাবো। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে। ডোটা না খুব শক্ত হবে না খুব নরম, ঠিক সেইভাবে তৈরি করতে হবে। আগের থেকে ময়দাটা আমার অনেকটাই মাখা হয়ে এসেছে। ময়দা মাখিয়ে নেওয়া হয়ে গেলে ময়দাটা কিছুক্ষণ ধরে খুব ভালো করে দলে নিতে হবে। অবশ্যই কিন্তু ময়দাটা খুব ভালো করে দলবে, এতে ময়দাটা খুব ভালো করে সেট হয়ে যাবে। আমি কিছুক্ষণ ধরে ডোটা খুব ভালো করে দলে নিয়েছি। এইবার আমি এর ওপরে তেল ছড়িয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিয়ে ডোটার উপরে মাখিয়ে দিচ্ছি, যাতে এটা যখন কভার করে রাখবো এটার ওপরটা শুকিয়ে যাতে না যায়। এবার এটা 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রাখবো। অন্যদিকে আমি কড়াইশুঁটি দিয়ে পেস্ট তৈরি করব। আমি টোটাল 700 গ্রাম কড়াইশুঁটি নিয়েছিলাম খোলা সহ। এইবার এটা আমি ছাড়িয়ে যতটা হয়েছে এর মধ্যে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 1 সিপির মতো জল দিয়েছি, দিয়ে এটা আমি পেস্ট করে নেব। অবশ্যই কড়াইশুঁটির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা তৈরি করতে হবে। এতে পেস্টটা খুব সুন্দর হবে। আবার খুব বেশি জল দিয়ে দিলে হবে না, তাহলে পেস্টটা একদম নরম হয়ে যাবে। এবার এটা আমি কিছুটা শক্ত করে নেব। তার জন্য আমি একটা প্যান বসিয়েছিলাম, এর মধ্যে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে আসতে তার মধ্যে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হিং। অবশ্যই কিন্তু হিং দিতে হবে। আর 1 চামচ পরিমাণ আদা দিয়ে আদাটা কিছুটা ভেজে নেব। আদাটা আমি চাইলে কড়াইশুঁটির সঙ্গে বেটে নিতে পারতাম, কিন্তু তাতে আদার কাঁচা গন্ধটা রয়ে যেত। আদাটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। আমি সম্পূর্ণ কড়াইশুঁটির পেস্টটা এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে কিছুটা শক্ত করে নেব। অবশ্যই এইভাবে কড়াইশুঁটির পেস্টটা একটু নেড়ে চেড়ে নেবেন। এতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটাও চলে যাবে আর এটা কিছুটা শক্ত হয়ে যাবে। তাহলে ময়দার মধ্যে পুর হিসাবে এটা দিতে খুব সুবিধা হবে। কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর 1 চামচ জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়ো ব্যবহার করেছি, তাই এটা অনেকটা পরে ব্যবহার করছি। তোমরা যদি জিরে বাটা ব্যবহার করো, তোমরা জিরে বেটেও ব্যবহার করতে পারো, তাহলে এটা আদার সাথে ভেজে নেবে, তাহলে জিরের কাঁচা গন্ধটা চলে যাবে। কিন্তু আমি গুঁড়ো ব্যবহার করেছি, তাই এটা অনেকটা পরে ব্যবহার করেছি। জিরে গুঁড়ো কড়াইশুঁটির পেস্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে। দেখো, যখন ঠিক কড়াইশুঁটির পেস্টটা ঠিক এই রকম শক্ত হয়ে যাবে, প্যানের গা থেকে খুব সহজে একটা জায়গায় জড়ো হয়ে যাবে, বুঝতে পারবে যে এটা ঠিকঠাক মতো নাড়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আর অন্যদিকে যে ময়দাটা আমি চাপা দিয়ে রেখেছিলাম সেটা অনেকটা সেট হয়ে গেছে। এবার আবারও এটা কিছুক্ষণ ধরে খুব ভালো করে দলে নেব। কিছুক্ষণ খুব ভালো করে দলে নিয়ে তারপরে এটা থেকে আমি ছোট ছোট করে লেচি করব। লেচির সাইজ তোমরা তোমাদের প্রয়োজন মতো রাখবে, ঠিক কতটা বড় তোমরা চাও। আমি তোমাদেরকে লেচির সাইজটা দেখিয়ে দেবো, ঠিক পারফেক্ট সাইজটা ঠিক কীরকম। আমি ময়দাটা আগে কিছুক্ষণ খুব ভালো করে দলে নিই। আমি কিছুক্ষণ ধরে ময়দা খুব ভালো করে দলে নিয়েছি। এইবার আমি এটা গামলা থেকে তুলে নেব। এটা আমি গামলা থেকে তুলে নিয়েছি। এইবার এটা থেকে আমি লেচি করব। লেচির সাইজটা হবে ঠিক লুচির লেচির থেকে একটু বড়, কারণ এটার মধ্যে আমাদেরকে আবার পুর ঢোকাতে হবে, তাই এর সাইজটা লুচির লেচির থেকে একটু বড় করতে হবে। খুব বেশি বড় করলে এটা অনেক বড় বড় হয়ে যাবে। ঠিক এই রকমভাবে এটা লেচি করে নিতে হবে। আমি এইভাবে প্রতিটা লেচি কেটে নেব। আর দেখতে হবে যেন প্রতিটা লেচির সাইজ একই রকম হয়। আমার সম্পূর্ণ লেচিগুলো কেটে রাখা হয়ে গেছে। এবার আমি এগুলো পুর ভরে নেব। দেখো, পুর ভরে নেওয়ার জন্য আমি গোল করে নিয়েছি, আর তারপরে এটা ঠিক এইভাবে গোল করে নিচ্ছি। ঠিক যেমন আমরা পিঠে করার সময় পিঠের লেচিগুলো গোল করে ঠিক ওইভাবে গোল করে নিতে হবে।
আর এর মধ্যে পুর দেবো আমরা, দেখো ঠিক হাফ চামচ পরিমাণ পুর দিয়ে এর মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দেবো। দুদিক দিয়ে নিয়ে এসে তারপর ছোট ছোট করে নিয়ে মুখটা একদম গোল করে দিয়ে বন্ধ করে দিতে হবে ঠিক এইভাবে, তাহলে একটা মুখও খুলবে না। আর কড়াইশুঁটির পেস্ট সম্পূর্ণ কচুরির মধ্যে খুব ভালোভাবে চাড়িয়ে যাবে। এবার এর মধ্যে আমি সাদা তেল মাখিয়ে রাখছি যাতে একে অপরের সাথে এগুলো জড়িয়ে না যায়। আমি এই একইভাবে প্রতিটা লেচির মধ্যে পুর ভরবো। আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখে নাও ঠিক কীভাবে আমি পুরটা ভরছি। আর অবশ্যই পুরের পরিমাণটা হাফ চামচ রাখলেই হবে, হাফ চামচের বেশিও তোমরা দিতে পারো, কিন্তু তাতে যখন হয়তো লেচিটা বেলবো ভেতর থেকে পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে, তাতে যখন লেচিটা আবার ভাজবো একদম গোটা তেলটা কালো হয়ে যাবে, লেচিগুলো একদম ভালো ভাজাও হবে না, ফুলবে না, ফুটো হয়ে যাবে, একদম খেতে ভালো লাগবে না। হাফ চামচ করে পুর যথেষ্ট। লেচিগুলো যদি খুব বড় বড় করো সেক্ষেত্রে পুরের পরিমাণটা বাড়াতে পারো। আর অবশ্যই লেচিগুলোর মধ্যে তেল মাখিয়ে রাখবে, তাহলে এগুলো জড়িয়ে যাবে না। এই একইভাবে আমি সমস্ত লেচিগুলো করে নেব। দেখো প্রায় আমার সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এই আর একটা লেচি আছে, পুর ভরে নেবো। আর কড়াইশুঁটির যে আমি পরিমাণটা নিয়েছিলাম একদম আমার মেকআপ হয়ে গেছে। আর হাফ চামচের মতনই পড়ে আছে, যেটা আমি এই লেচির মধ্যে দিয়ে দিলে এটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে। এই দেখো হাফ চামচের মতো হাফ চামচ কি একটু বেশি ছিল, আমি দিয়ে দিয়েছিলাম, বাট এটা পুরোটা মুখ বন্ধ করা যাবে না, তাই আমি কিছুটা বার করিয়ে নিলাম। এইবার খুব ভালো করে এর মুখটা বন্ধ করে নেবো। আমি ঠিক যেইভাবে বললাম ওইভাবে কচুরির মুখগুলো লেচির মুখগুলো বন্ধ করে নিও, তাহলে দেখবে লেচিগুলোর মুখ একটাও খুলবে না যখন তোমরা বেলবে। আর এগুলো খুব বেশি একটু করে তেল দিয়ে বেলবে, তাহলে এর মুখগুলো খুলবে না। এইবার আমি লেচিগুলো যখন বেলবো, আমি আগে যে লেচিগুলো পুর ভরেছিলাম সেই লেচিগুলো আগে বেলবো। আর দেখো এটা কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে। আর খুব ভালো করে বেলুন কাঠের মধ্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে এটা আমার বেলতে খুব সুবিধা হবে। লেচিটার মধ্যেও খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। অলরেডি তেল মাখানো ছিল, আমি আবারও খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। আর হালকা হাতে এটা বেলে নিচ্ছি। সাইজটা দেখে নাও ঠিক কীরকম করবে, ঠিক এই রকম সাইজের করবে, ঠিক এই রকম, খুব মোটাও না খুব পাতলাও না। এই একইভাবে আমি গোটা 5-6 লেচি বেলে নেবো। তারপর আমি এগুলো ভাজবো, যেহেতু একটা একটা করে ভাজবো তাই একদিকে আমি ভাজবো আর অন্যদিকে আমি লেচিগুলো বেলে নেবো। তাই প্রথমে আমি কয়েকটা লেচি বেলে নিচ্ছি, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। আর অবশ্যই এগুলো খুব ডুবো তেলে ভাজবে, এগুলো খুব বেশি তেলে ভাজতে হবে। আমি আবারও বলছি লেচিগুলো কিন্তু হালকা হাতে বেলবে, খুব বেশি প্রেশার দিয়ে বেললে ভেতর থেকে কড়াইশুঁটির পুরটা বেরিয়ে যেতে পারে। আর অবশ্যই দেখবে পুরো কড়াইশুঁটির পুরটা লেচিটার মধ্যে ভালোভাবে সমানভাবে চাড়িয়ে গেছে, এটার জন্য আলাদাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বেলার দরকার নেই। আর দেখবে যদি কোথাও হয়তো একটু ফুটো হয়ে যায়, এই রকমভাবে লেচি একটু সামান্য লেচি টেনে চাপা দিয়ে বেলবে, দেখবে সেখানটা বন্ধ হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি, আমি অনেকটা পরিমাণেই তেল দেবো, তাহলে কচুরিগুলো খুব ভালো করে ভাজা যাবে। আর তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে, হাই ফ্লেমে প্রতিটা লেচি খুব ভালো করে ভাজতে হবে, তাহলে এইগুলো খুব ভালো ফুলবে। আমি হাই ফ্লেমে প্রতিটা কচুরি ভাজবো। দেখো এটা কত সুন্দর তেলের উপর ভেসে উঠেছে আর এটা ফুলতেও শুরু করেছে। যখন এটা ঠিক এই রকমভাবে ওপর দিকটা ফুলে উঠবে তারপর এটা আমি উল্টে দেবো। এবার এটা আমি উল্টে দিয়ে উল্টো দিকটা ভেজে নেবো। এবার তোমরা যেরকম লাল লাল করে ভাজতে চাও সেরকমভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবে। আমি খুব বেশি লাল করব না, তাই এটা আরও একবার উল্টে খুব ভালো করে ভেজে নেবো। এটা আমি উল্টে দিচ্ছি, উল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি প্রথম দিয়েছি যেহেতু তেলটা খুব ভালো গরম হয়নি, তাই এটা একটু ভাজতে দেরি হচ্ছে, কিন্তু তেল খুব ভালো করে গরম করে নিয়ে করবে। আমি তখন বুঝতে পারিনি যে তেলটা গরম হয়নি। আমি এইবার আবারও একটা লেচি দিয়ে দিয়েছি। এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কারণ তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এটা আমি তেল ঝারিয়ে তুলে নিয়েছি আর দেখো এইটাও তেলের উপর ভাজতে শুরু করেছে আর এইটাও ফুলতে শুরু করেছে। প্রতিটা কচুরি ফুলবে, আমি ঠিক যেইভাবে বলেছি ওইভাবে স্টেপ বাই স্টেপ করবে, প্রতিটা কচুরি ফুলবে। এগুলো খেতে খুব খাস্তাও হবে আর এর মধ্যে পুরটা সম্পূর্ণ কচুরির মধ্যে সমানভাবে চাড়িয়ে যাবে।
আমি ঠিক কালারটা এই রকমই রাখবো, খুব বেশি লাল করব না। এইবার এটা আমি কড়া থেকে তুলে নেব। তুলে আবারও একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবেই কড়াইশুঁটির কচুরি বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। বাই।